আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আজ বাংলাদেশ আলজেরিয়ার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে আজ দেশটিতে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় বৈঠকে আলোচনার জন্য বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বর্তমানে আলজেরিয়ায় অবস্থান করছেন। দেশটির সঙ্গে জ্বালানি, কৃষি, মানব সম্পদ সহযোগিতা বাড়ানো এবং অন্যান্য কর্মকাণ্ডের সহায়তা চায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী আলজেরিয়া। এরপর জানাবো, বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বললেন খন্দকার মোশারেফ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন বলেছেন, ভেঙে পড়া স্বাস্থ্য কাঠামো ঠিক করে বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। এদিকে 2 থেকে 3 মাসের মধ্যেই মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে বললেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও 2 থেকে 3 মাস আমাদের অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, সংস্কারে কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সংস্কার করে ধোঁয়া তুলবেন না। বাংলাদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়, এজন্য সংস্কারের প্রয়োজন নেই। এদিকে লায়লাকে হত্যা চেষ্টার মামলায় প্রিন্স মামুনের বিচার শুরু। আলোচিত টিকটকার লায়লা আক্তার ফরাদের করা মারধর ও হত্যা চেষ্টার মামলায় আরেক টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত আসামির অব্যাহতির আবেদন নাকচ করে আদেশ দেয়। এদিকে আসামি মামুন আদালতে হাজির হন। এবং সর্বশেষ জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কারা নির্যাতিত হয়ে ফিরে আসা প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জামাতের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কারা নির্যাতিত হয়ে দেশে আসা প্রবাসীদের পুনর্বাসনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সোমবার 3 ফেব্রুয়ারি দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এই আহ্বান জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আজ বাংলাদেশ আলজেরিয়ার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হবে আজ দেশটিতে মঙ্গলবার 4 ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার জন্য পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন বর্তমানে আলজেরিয়ায় অবস্থান করছেন। দেশটির সঙ্গে জ্বালানি, কৃষি, মানব সম্পদ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। বাংলাদেশের কাছে এলএনজি বিক্রি করতে আগ্রহী দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের পেট্রোবাংলা ও আলজেরিয়ার সেনাট্রাকের মধ্যে জ্বালানি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত হয়েছে। আলজেরিয়ার জ্বালানি মন্ত্রী ঢাকা সফরের সময় ওই স্মারক সই হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব জনকূটনীতির অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনা রয়েছে। মুখপাত্র আরও বলেছেন, আলজেরিয়ার চেম্বার অব
কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের এফবিসিসিআই ও মিশরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়ন এটি ভূমিকায় রাখবে বলে ধারণা করা হয়। উল্লেখ্য, 2022 সালে ভার্চুয়ালি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বললেন খন্দকার মোশারেফ। বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আলোকে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেন। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারেফ হোসেন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশে বিগত সময়ে স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে। স্বাস্থ্য খাতকে আবার পুনর্গঠন করে নতুন করে জনবান্ধব করে গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ধন্যবাদ জানান, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চীন বাংলাদেশে নতুন করে বিশ্বমানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে, আর এই হাসপাতাল নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ অবহেলিত, ঠিকমতো চিকিৎসা পায় না। আমরা ক্ষমতায় গেলে এই চিকিৎসা সেবা মানুষের জন্য বিনামূল্যে করার ব্যবস্থা করব, যাতে করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সবাই সঠিক মানের সেবা পায় এবং বাংলাদেশে যেন উন্নত মানের সেবা প্রতিষ্ঠিত করা যায়, এ ব্যাপারে কাজ করা হবে বিএনপির পক্ষ থেকে বলেও দাবি করেছেন বিএনপির সিনিয়র এই সদস্য সচিব। 2 থেকে 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসবে বললেন অর্থ উপদেষ্টা। দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ। আজ দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেছেন। অর্থ উপদেষ্টা বলেন, চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণে মূল্যস্ফীতি বেড়েছিল। এটি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। মূল্যস্ফীতি কমিয়ে আনতে আগামী মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে। চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেছেন, চাল, ডাল, গম, তেল, সারস্য এ ধরনের নিত্য প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় পণ্যের আমদানি করা হচ্ছে। রমজানে প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না ইনশাল্লাহ। অনেকেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করে থাকেন, তবে এটা ঠিক নয় বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। তিনি বলেছেন, দেশের 60টি ব্যাংকের মধ্যে 12টি পুরোপুরি কার্যকর, বাকিগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। এটিও বুঝতে হবে আমাদের। বিগত স্বৈরাচারী সরকার দেশের ব্যাংকিং সেক্টরকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ডলার সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। আমাদের সামনে এসালমের ব্যাংকগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে আর্থিক সহায়তা দিতেও হিমশিম খেতে হয়েছে। সুতরাং আর্থিক সংস্কারের ক্ষেত্রে প্রয়োজনীয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর। সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না রিজভী। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মানুষের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি করবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা এবং দ্রুত নির্বাচন দেয়া। মঙ্গলবার 4 ফেব্রুয়ারি দুপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ববৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেছেন, দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, তা না হলে আতঙ্ক তৈরি হবে। গণতন্ত্রের যাত্রা পথ যেন বাধার মুখে না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। এ সময় তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত গণবিরোধী। মানুষের কষ্ট হচ্ছে, প্রতিদিন পণ্যের দাম
বৃদ্ধি পাচ্ছে, মানুষের নাভিশ্বাস উঠে যাবে গ্যাস পণ্যের দর বাড়তে থাকলে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির যুগ্ম মহাসচিব বলেছেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কাজকর্মে লিপ্ত আছে। তারা রাজনীতি করতে পারবে কিনা এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা। এ ব্যাপারে বিএনপি একা কিছু বলতে পারবে না। কে নির্বাচন করতে পারবে না পারবে সেটি জাতীয়ভাবে আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।